হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজ নিয়মে প্যান্ট কাটিং করে দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে উল্টায় এইভাবে ডাবল ভাঁজ করে নেব। চলেন এক নজর প্যান্টের মেজারমেন্টটাকে দেখে নিই। লেন্থ লম্বাটা হলো 38.5, ওয়েস্ট কোমর 34, হিপ 36, হাই 25, থাই 23, বটম 17। তো চলেন এখন আসি মেন টপিকে। উপর দিকে এইভাবে সমান করে একটা দাগ দিয়ে নেব। এইভাবে হাফ ইঞ্চি পনে 1 ইঞ্চি নিচে আর একটা দাগ দিয়ে দেব এইভাবে। এখন নেব প্যান্টের লম্বাটা। প্যান্টের লম্বাটা হলো আপনার 38.5, আধা ইঞ্চি বেলের জন্য ছেড়ে দেব। তাহলে নেব হলো উপরের দাগের থেকে 38 ইঞ্চি। 38 নিচের ফোল্ডিংটা দিব 2.5 ইঞ্চি। এই মেজারটাকে এই পাশে নিয়ে আসবো। এই উপরের দাগের থেকে লম্বাটা নেব 38, ফোল্ডিংটা 2.5 ইঞ্চি, 2.5। এখন এখানে দাগ দিয়ে দেব সোজা করে। এইখানে একটা আর ফোল্ডিংয়ের ভাঁজে একটা। এখন নেব প্যান্টের হাইটা। প্যান্টের হাই বার করার সবচেয়ে সহজ উপায় হলো যত ইঞ্চি হাই থাকবে ওইটাকে সেন্টিমিটার করে নেন। আমি 25 ইঞ্চি হাই আছে, আমি 25 সেন্টিমিটার নিয়ে নিলাম। 25 সেন্টিমিটার। এই পাশেও 25 সেন্টিমিটার। এখন সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। এইটা আর এটা দাগের মাঝখানে একটা চিহ্ন করব ফিতা দিয়ে এইভাবে মাঝখানটায়। আপনি চাইলে এখানে মাপ নিয়ে নিতে পারেন। এইভাবে একটা দাগ দিয়ে দিব। এইখানে 1 ইঞ্চির মতো ছেড়ে দেব। 1 ইঞ্চি মানে কি আপনার পাট যতটুকু থাকবে অতটুকুই। থাইটা নিব হলো 23 ইঞ্চি আছে, 23টাকে 2 ভাগ করলে আসতেছে 11.5 ইঞ্চি। এখান থেকে নেব 1.5 ইঞ্চি। এই 11.5 অর্ধেক একটা চিহ্ন করব। এখানে আসবে হলো 6.5। এইখান থেকে মাথায় আসছে হলো 7.5 ইঞ্চি। এটা হলো মিডিল। এই মিডিলটা উপরেও দিয়ে দিব 7.5 ইঞ্চি। এইখানেও দেব মিডিল 7.5 ইঞ্চি, নিচেও 7.5 ইঞ্চি। এখন প্যান্টের মিডিলের দাগটা দিয়ে দিব এইভাবে। এই থাইয়ের মেজারটাই উপরে বসাই দেব। থাইটা আছে হলো আপনার 11.5, 6.5। এই 6.5টা এখানে ধরবো। এখানে 1.5 ইঞ্চি বাদ দিছি, এই 1.5 ইঞ্চিটা এখানেও বাদ দিব। এইখানে হলো আপনার 11.5। ওয়েস্ট কোমরটা হলো আপনার 34 ইঞ্চি। 34কে 4 ভাগ করলে হইতেছে আপনার 8.5। 1 ইঞ্চি রাখবো সেলাই মার্জিন, তাহলে হইতেছে আপনার 9.5। এখন এখানে দেখি কত আছে। এখানে আছে আপনার 10-এর মতো, তাহলে আধা ইঞ্চি বেশি আছে। এই আধা ইঞ্চিটাকে 2 পাশে কমাই দেবো। এই পাশে 1/4 ইঞ্চি, এই পাশে 1/4 ইঞ্চি। এই যে এখন এসে গেল 9.5। নিচের বটমটা আছে হলো 17, তাহলে এটাকে 4 ভাগ করলে হইতেছে আপনার 4.25। এই পাশে নেব 4.25 মিডিলের দাগের থেকে, এই পাশে রাখবো 4.25, তাহলে আপনার টোটালটা আসতে 8.5। আপনার ব্যাক সাইডে 8.5, ফ্রন্ট সাইডে 8.5, তাহলে 17 এসে গেল বটম। এইটা দাগ আর এইটা দাগের মাঝখানে একটা চিহ্ন করব এইভাবে ফিতা দিয়ে। এই সোজা করে এইখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে দেব। এখন আছে হলো আপনার 4.5 ইঞ্চি, তাহলে এই পাশে নেব 4.5, তাহলে টোটাল আসতেছে 9। আপনার মিডল দাগের এই পাশে যতটুকু থাকবে এই পাশেও অতটুকুই রাখতে লাগে। এখন শেপ কাট দিয়ে ড্রয়িং করে দেব এইভাবে। এইখানেও দিয়ে দেব। চিহ্নগুলোকে এমনভাবে মিলাবেন স্কেল দিয়ে যেন একটা দাগের সাথে আরেকটা দাগ সুন্দরভাবে মিলে যায়। এইভাবে এখানেও দিয়ে দেব। এখানে একটু,
এই পাশেও আপনার থাইটা ছিল হলো 23, আপনার মিডিলটা আসছিল হলো আপনার 4.5, 4.5, 18, সরি 4.5, 4.5 নয়, 9 দুগুণ 18। এখন এই পাশে দাগটা দিয়ে দেবো এইভাবে, এইখানে দেবো। এখন নেব ফ্লাইটা আমি এখানে নিতেছি 2 ইঞ্চির মতো, আপনি চাইলে কম বেশি করতে পারেন, অসুবিধা নেই। এইভাবে হালকা শেপ দিয়ে দিব। পকেটের চওড়াটা নেব হলো আমি 2.25 ইঞ্চি, এখানেও কম বেশি নেওয়া যায়। পকেটের লম্বাটা নেব আমি 6 ইঞ্চি, 1.5 ইঞ্চির নিচে টাক হবে, তাহলে আপনার 7.5 ইঞ্চি। এইভাবে ড্রয়িং করে দেব। এই 1.5 ইঞ্চি নিচে টাক, এখানে 1 ইঞ্চির মতো শেপ দিয়ে দিব। এখানেও আপনার চাইলে কম বেশি করতে পারেন। এখন কাটিং করে দেব। এখানে সমান করে কেটে দেব। ব্যাক সাইডের কাপড়টাকে এইভাবে উল্টায় দেব, এখানে সমান করে ভাঁজ করে নেব। ফ্রন্ট সাইডটাকে এইভাবে বসায় দেব। এখন কাপড়টাকে মিডল করব। মিডল করার কারণ এটাই, প্যান্টটা পরার পরে যেন এক সাইডে মোচন না হয়, এইভাবে। এখন ড্রয়িংটা উঠাই দেব এইভাবে। এখানে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেব এইভাবে। এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবো, এটা একমাত্র টেকিং ছাড়া প্যান্টে রাখা হয়। এইখানে 1/4 ইঞ্চি উঠাবো। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দেব। কোমরটা ছিল আপনার 34, 4 ভাগ করলে 8.5, এখানে 8.5 ইঞ্চি নিলাম। এখানে শেপের জন্য 1 ইঞ্চি, ব্যাক সাইডের এক্সট্রা মার্জিন নেব 1.5 ইঞ্চি। এখন এখান থেকে এখানে মাথায় আছে হলো আপনার 8.25, এই 8.25টাই এখানে নিয়ে নেব। 8.25 এখানে দেবো আমি 3.5 ইঞ্চি, এখানে দেবো 1.5 ইঞ্চি, এইখানেও দেবো 1.5 ইঞ্চি। এখন ড্রয়িং করে দেব এইভাবে। ড্রয়িংগুলো মেলার জন্য যদি একটু স্কেলগুলো আপ ডাউন করে নিতে লাগে করে নেবেন, তাতে ভালো হবে। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দিব। তো আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি, যদি না বুঝেন ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো আছে। রিকোয়েস্ট করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি নতুন দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। নিচে ওইভাবে সমান করে কাটে দেব। এখানে এই শেপের 1 ইঞ্চিটা কেটে দেব। এখন আমি হাইয়ের ড্রয়িংটা করে দেব এইভাবে।
এদিক দিয়ে আপনার হাইয়ের সেলাই যাবে। আর ব্যাক পকেটটা নিব আমি 3.5 ইঞ্চি 4.5 ইঞ্চি নিচে। এইটা আর এইটার মাঝখানে একটা চিহ্ন করব শেপের জন্য, 1 ইঞ্চি শেপ। এখান থেকে নেব ব্যাক পকেট। ব্যাক পকেটটা নেব আমি 5.25। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আর পরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।